আজকের এই সেটটি ডব্লিউবিপি, কেপি, ফুড এসআই এবং ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে 12 নম্বর প্র্যাকটিস সেট। তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন। আজকের এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি শক্তির একক নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ওয়াট। পরবর্তী 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পরমাণুর ব্যাসার্ধ মাপা হয় কোন এককে? পরমাণুর ব্যাসার্ধ মাপা হয় কোন এককে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফার্মি এককে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবথেকে ব্যস্ততম মহাসাগর কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, আটলান্টিক মহাসাগর হচ্ছে সবথেকে ব্যস্ততম মহাসাগর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আনাইমুদি সিংহ কোথায় অবস্থিত? আনাইমুদি সিংহ কোথায় অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, সাহাদ্রিতে অবস্থিত হচ্ছে আনাইমুদি সিংহ। পরবর্তী 5 নম্বর প্রশ্ন হচ্ছে, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফুটবলের সাথে যুক্ত। পরবর্তী 6 নম্বর প্রশ্ন হচ্ছে, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? পান্নালাল ঘোষ হচ্ছে বাঁশির সাথে যুক্ত। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 7 নম্বর প্রশ্ন হচ্ছে, অপরিশোধিত তেল থেকে পেট্রোল ও ডিজেল কোন পদ্ধতিতে পৃথক করা হয়? অপরিশোধিত তেল থেকে পেট্রোল ও ডিজেল কোন পদ্ধতিতে পৃথক করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আংশিক পাতন পদ্ধতিতে। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে বন মহোৎসব দিবস পালন করা হয় কবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1 জুলাই। ভারতে প্রথম বন মহোৎসব পালন করা হয়েছিল 1950 সালের 1 জুলাই থেকে 7 জুলাই, এক সপ্তাহ এই উৎসবটি পালন করা হয়। নেক্সট 9 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন রশ্মির ভেদন ক্ষমতার সর্বাধিক? 4টে অপশনের মধ্যে থেকে কোন রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গামা রশ্মির। পরবর্তী 10 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে গৌড় দখল করেন? 4টে অপশনের মধ্যে থেকে কোন যুদ্ধে শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে গৌড় দখল করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, চৌসার যুদ্ধে। এই চৌসার যুদ্ধ হয়েছিল হচ্ছে 1539 সালের 26শে জুন। পরবর্তী 11 নম্বর প্রশ্ন হচ্ছে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধানকে? মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধানকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মেয়র। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন অধাতুটি বিদ্যুতের সবথেকে সুপরিবাহী? তো এই 4টে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, গ্রাফাইট। নেক্সট 13 নম্বর প্রশ্ন হচ্ছে, হাইড্রোজেন কে আবিষ্কার করেন? হাইড্রোজেন কে আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, হেনরি ক্যাভেন্ডিশ। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন মুঘল সম্রাট তামাক নিষিদ্ধ করেছিলেন? কোন মুঘল সম্রাট তামাক নিষিদ্ধ করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জাহাঙ্গীর। পরবর্তী 15 নম্বর প্রশ্ন হচ্ছে, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন গাছে? জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় কোন গাছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, সুন্দরী গাছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, হানিমুন লেক হিসাবে পরিচিত কোন হ্রদ? হানিমুন লেক হিসাবে পরিচিত হচ্ছে টিটিকাকা হ্রদ। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, সংবিধানের কোন সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 61তম সংবিধান সংশোধনী। আর এই সংবিধান সংশোধনী হয়েছিল হচ্ছে 1989 সালে। নেক্সট 18 নম্বর প্রশ্ন হচ্ছে, লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, আরব সাগরে। লাক্ষাদ্বীপ আরব সাগরে অবস্থিত। নেক্সট 19 নম্বর প্রশ্ন হচ্ছে, মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল বা কোন সময় হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1899 সাল থেকে 1900 সাল পর্যন্ত এই মুন্ডা বিদ্রোহ হয়েছিল। এই মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন হচ্ছে বিরসা মুন্ডা। নেক্সট 20 নম্বর প্রশ্ন হচ্ছে, পথের দাবির লেখককে? পথের দাবির লেখককে?
তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট 21 নম্বর প্রশ্ন হচ্ছে নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গোদাবরী নদীর তীরে। নেক্সট 22 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অগ্ন্যাশয়কে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 23 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের কোন দেশের মুদ্রা ইয়েন নামে পরিচিত? চারটে অপশানের মধ্যে থেকে বা চারটে দেশের মধ্যে থেকে কোন দেশের মুদ্রা ইয়েন নামে পরিচিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, জাপান। নেক্সট 24 নম্বর প্রশ্ন হচ্ছে নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সিকিম রাজ্যে। পরবর্তী 25 নম্বর প্রশ্ন হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নকরেক। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হচ্ছে 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন।